বন্ধুরা এখন 7:30 বাজে, তো আমি রাত্রেই করব। এটাকে আমার গাছেরই কুমড়ো, দেখুন আমার গাছের কুমড়ো হয়েছে কি সুন্দর, একদম পেকে গেছে। তো এই কুমড়োটাকে আমি সর্ষে কুমড়ো বানাবো। তো কীভাবে বানাবো তো দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন। তো চলুন আমি সর্ষে কুমড়ো বানানোর জন্য কুমড়োটাকে কেটে ফেলি। এই দেখুন বন্ধুরা, আমার গাছের কুমড়ো বললাম না, যেটা কাটলাম 4খানা এরকম সাইজের কুমড়ো ছিল, 4খানা। তো সবাইকে দিয়েছি, আর একটা আছে দেখি, এটা ইচ্ছা আছে পাঠাবো মামিদেরকে, তাই জন্য এটা রেখেছি। আর একটা ওই যে কাটলাম, এটা রাখি। তাও কত কেজি হবে আপনারা আইডিয়া করে বলবেন তো? এরকম সাইজে সব কটা হচ্ছে। তো এই দেখুন আমার সর্ষে কুমড়ো করার জন্য আমার গাছের কুমড়ো, এই দেখুন আমি কি সুন্দর কেটে নিলাম। তো কালকে কীভাবে বানাবো দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন। এই সর্ষে কুমড়ো করার জন্য কুমড়োটা কালকেই দেখিয়েছিলাম, কেটে রেখেছিলাম, তো ধুয়ে রেখেছি। এবার আমি এতে দেবো কড়াই, দেখুন তেল বসিয়ে দিয়েছি, একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর সঙ্গে। তারপরে আমি এই কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে সব ঢেলে দেবো। তারপর আমি এটাকে পুরো লাল করে ভেজে নেবো। তো চলুন এটা আমার ভাজা হতে থাক। এই দেখুন ভাজা হচ্ছে, এটাকে আমি পুরো লাল করে ভেজে নিই। মশলা আছে সর্ষে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, আর এই দেখুন আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে ফেলবো। যেত দেখেছেন পুরো ভাজা হয়ে গেছে। তো চলুন এটাকে আমি নামিয়ে ফেলি, লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম। এই দেখুন আমি সেই কাঁচা লঙ্কাটা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, ওটার আমি দেখালাম না। আর টমেটো তো কী উপকরণ দেবো সেটা তো আমি দেখিয়েই দিলাম আপনাদের। তো দেখুন আমার এটা মানে মিক্সড হয়ে গেছে। তো এবার আমি দেখুন সর্ষে বাটায় জল দিয়ে দিচ্ছি। তো আমি আস্তে আস্তে এটাকে ছেঁকে নিয়ে নেব। তো আমি এরকম ছেঁকে নিয়ে নেব, তলায় যেগুলো পড়ে যাবে ওগুলো নেবো না, ওগুলো খেলে গ্যাস অম্বল হয়। তো এই দেখুন আমার কুমড়োটা ভিজে তোলা হয়ে গেছিলো। তো চলুন একেবারে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। তো এই দেখুন ভেজে রাখা কুমড়োটা আমি এর মধ্যে মিক্সড করে দিলাম। তো আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো হয়, সুস্বাদু একদম একটা ইউনিক রেসিপি। তো চলুন এটাকে নামিয়ে আবার আমি দেখাচ্ছি। আমার এই সর্ষে কুমড়ো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আপনারা একটা লাইক করতে ভুলবেন না, আর মতামত জানাবেন কেমন হয়েছে আমার সর্ষে কুমড়োটা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, জয় গুরু।